মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটিকে চিনো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। রাসূলের যারা বিরুদ্ধে করলো, রাসূলের ভালোবাসা যাদের নাই, তারা রাসূলকে কবরে দেখতে পাবে। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বিষ্ণু নবীর প্রখ্যাত সাহাবী আনাস বললেন, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তার কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে আমার নবীকে না ভালোবাসবে, লা ইউমিন, সে কখনো মুমিন হতে পারবে? তুমিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার প্রতি? ওয়া রাসূলিহি, তারপর রাসূলের প্রতি। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে তো আজকে ভালোবাসি না। কিভাবে ভালোবাসতেন সাহাবা আজমাইন? উহুদের ময়দানে একজন মহিলা শুনতে পারলেন তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়ে লোকটি উহুদের ময়দানে যাচ্ছেন, প্রতিমধ্যে খবর দিল, ও মহিলা, তুমি কার জন্য উহুদে যাচ্ছ? তোমার যে পিতা এসেছিল উহুদের প্রান্তরে, পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়ে বলতে চায়, আমি শুনতে চাই না কে শহীদ হয়েছে, জলদি করে আমারে বলো, আমার আল্লাহর হাবিবের শরীরটা কেমন আছে। কি ভালোবাসে প্রভাই সব প্রবন্ধগণ। একটু পরে মেয়ে লোকটা আবার যাচ্ছে। একজন সাহাবী বলে, মহিলা কোথায় যাও? উহুদে যাচ্ছি। কেন যাও? তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান এসেছিল, এই দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাই আমার, এই মুহূর্তে যদি আপনাকে কেউ খবর করে আপনার সন্তান অসুস্থ, হাসপাতালে, কিসের ওয়াজ নসিহত, কিসের কি, এই মুহূর্তে হাসপাতালে চলে যাবেন? যাবেন কিনা? কি মান সাহাবীদের। মহিলা সাহাবী তাও বলল, সাহাবী শুনতে চাই না গো, কে শহীদ হয়েছে, তাড়াতাড়ি করে বলো আমার হাবিবের শরীর খানা কেমন আছে। মেয়েটি সামনে আরো জানেন, এক সাহাবী জিজ্ঞেস করলে, মহিলা কোথায় যাও? উহুদে যাচ্ছি। কেন যাও? তোমার যে স্বামী আর পিতা এটা ছিল, দুইজনই এবার শহীদ হয়ে গেছে। মেয়ে লোকটি বলতেছে, শুনতে চাই না গো, কে শহীদ হয়েছে, জলদি করে আমাদের বলো, আমার আল্লাহর হাবিবের শরীরটা কেমন আছে। মেয়ে লোকটি উহুদের ময়দানে গেলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার হাবিব কোথায়? নবীজি সাহাবীরা বলল, মহিলা, আমার হাবিব খানা উহুদের উপরে গর্তের ভেতরে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেন, আমি যখন উহুদের পাহাড়ের উপরে উঠলাম, মনে হলো জানো আল্লাহর হাবিবের জায়গাটা কালকে এখান থেকে হাবিব উঠে গেছে। রাসূলুল্লাহ উহুদে উঠছেন পাহাড়ের উপরে, পাহাড় থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার। পাহাড় কাঁপছে, রাসূলের গায়ে রক্ত কে সহ্য করতে পারে? পাহাড়গুলি থরথর করে কাঁপছে। নবী বলল, উহুদ রে, ও উহুদ, উহুদ পাহাড়, থেমে যা, তুই আর কাঁপিস না। তোর উপরে একজন সিদ্দিক, দুইজন শহীদ, একজন রাসূল তোর উপরে উঠেছে, থেমে যা। উহুদ থেমে গেলেন। আল্লামা সাইদি বলেন, আমি সেই গর্ত দেখে এসেছি, এত কিয়ামত পর্যন্ত এই গর্ত, জিবরাইল আমিন উহুদের গর্তের থেকে আল্লাহর হাবিবকে উহুদের পাহাড়ের উপরে ওই জায়গাতে শোয়াইয়া দিলেন। যেই রকম মানুষ পাহাড়ের উপর মানুষ বরাবর পাথরের দাগ, আল্লাহর হাবিবের ওই পরিমাণ জায়গাটা আল্লাহ আগের থেকে রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। মেয়ে লোকটির উপরে, উহুদের উপরে গেলেন। নবীজির চেহারা বরক দেখে কেঁদে কেঁদে বলে, রাসূলুল্লাহ, আমার দুইটা কলিজার টুকরা মরে গেছে, পথে পথেই শুনেছি। আমার আব্বা মারা গেছে, স্বামী মারা গেছে, সব মারা গেছে শুনেছি। আমার আর দুনিয়াতে আপনজন বলতে কেউ নাই, কিন্তু আপনি বেঁচে আছেন। সব মরে গেছে, আপনি বেঁচে আছেন, এটা আমার দুনিয়াতে সব আছে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহু আকবার।